তাআমালুকাল আজানিবি ওয়া তাআশারুকাল ইখওয়ান, তোমরা পরস্পর লেনদেন করো অপরিচিতের মতো, কিন্তু বসবাস করো ভাইয়ের মতো। এই কারণে আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে সত্য কথা বলাকে হারাম করে দিয়েছেন। আপনি যদি আমার আড়ালে আমার গীবত বলেন, আমি যদি শুনতে পারি আপনি আমার গীবত বলেছেন, আমাকে নিয়ে সমালোচনা করেছেন, তাইলে আমি কি খুশি হয়ে ঢাকা বিক্রমপুর থেকে 1 নম্বরের রসগোল্লার যে মিষ্টিটা ওইটা নাকি আমাদের খেলাম না? মনে মনে কি থাকবো? কষ্ট থাকবো, রাগ থাকবো এই লোকটার প্রতি, রাগ। সুযোগ পাইলে আমিও তোরে আইক্যে বলা বাসতেন। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলা এই গীবত করাকে নিষেধ করেছেন। তোমরা গীবত করিও না, গীবত করলে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে যায়। ভ্রাতৃত্ব বন্ধন যাতে অটুট থাকে সেজন্য আল্লাহ তাআলা কি করেছেন? গীবত করতে নিষেধ করেছেন। এই গীবতের গুনাহ, আরে মিয়া আপনি আজকে নামাজ আদায় করলেন না, যাকাত দিলেন না, কোরআন তেলাওয়াত করলেন না, জিকির করলেন না, আপনি আপনার নামাজের সওয়াব কাটাপ হবে না। কি হবে না? অন্যের আমল নামার মধ্যে যাবে না। খেয়াল করে শুনবেন, আপনি যাকাত আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন, অন্যের আমল নামার মধ্যে এগুলো কি করবে না? এই সবগুলো যাবে না। কিন্তু গীবতের মতো কবিরা গুনাহ, এই গুনাহের কারণে আপনার ইবাদতের সব, আপনার নামাজের সব, কোরআন তেলাওয়াতের সব, জিকিরের সব অন্যের আমল নামার মধ্যে যাইতেছে, এটা আপনি খুঁজো পাইতেছেন না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার থেকেও বেশি মারাত্মক। কেননা জিনাকারী সে বুঝতে পারে সে একটা বড় গুনাহ করেছে, ফলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে পারে, এটা গুনাহ করেছে। কিন্তু গীবতকারী অভ্যাসের বসে গীবত করে বেড়ায়। কের বসে? বুঝতেই পারে না আমি যে পাপ করছি, আমি যে কবিরা গুনাহ করছি, বুঝতেই পারে না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যদি গীবত করতে হয় তুমি তোমার মায়ের গীবত করো। আরে মিয়া আমার ইবাদতের সব, আমার রোজার সব, আমার যাকাতের সব অন্যরে কেন দিব? একটা সাহিত্য খাওয়া না।